আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজ আলোচনা করব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের অষ্টম পর্ব, আর তা হলো প্রকাশ্যে ইসলামের নির্দেশ, আবু লাহাবের বিরোধিতা, কুরাইশদের নির্যাতন, আল্লাহর সান্ত্বনা। প্রকাশ্যে ইসলাম প্রচারের নির্দেশ। প্রায় 3 বছর গোপনে ইসলামের দাওয়াত দেওয়ার পর আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার নির্দেশ প্রদান করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। আলোচ্য আয়াতের অর্থ হলো, অতএব আপনাকে যা আদেশ করা হয়েছে তা প্রকাশ্যে ঘোষণা করুন এবং মুশরিকদের পরোয়া করবেন না। এরপর তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকটাত্মীয়দের ইসলামের দিকে আহ্বান করেন এবং পরে সাফা পাহাড়ে উঠে সমগ্র কুরাইশকে একত্রিত করে আল্লাহর একত্ববাদ ও আখিরাতের বার্তা পৌঁছে দেন। আবু লাহাবের বিরোধিতা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষকে বললেন, আমি যদি বলি এই পাহাড়ের অপারে একটি শত্রু বাহিনী রয়েছে, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? তখন সবাই এক বাক্যে বলল, হ্যাঁ, আমরা আপনাকে কখনো মিথ্যাবাদ হিসেবে পাই না। এরপর তিনি আল্লাহর শাস্তির ব্যাপারে সতর্ক করলেন। ঠিক তখনই তার চাচা আবু লাহাব অত্যন্ত কঠোর ভাষায় তার বিরোধিতা করেন। আর এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতের মধ্যে ইরশাদ করেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যার অর্থ হচ্ছে ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং ধ্বংস হোক সে। কুরাইশদের নির্যাতন। প্রকাশ্যে দাওয়াত শুরু হওয়ার পর কুরাইশ নেতারা নানা কৌশলে ইসলামকে দমানোর, ইসলামকে থামানোর চেষ্টা করেন। তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহাস করত, তাকে কবি, জাদুকর ও পাগল বলে অপবাদ দিত। মুসলমানদের সামাজিক ও অর্থনৈতিকভাবে চাপে ফেলত। দুর্বল মুসলমানদের উপর নির্মম নির্যাতন চালাত। তবুও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ও উত্তম চরিত্রের মাধ্যমে ইসলামের দাওয়াতের কাজ চালিয়ে যান। আল্লাহর সান্ত্বনা। আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনের এক আয়াতের মধ্যে, আল্লাহ তাআলা বলেন, ফাসবির আলা মা ইয়াকুলুনা, যার অর্থ হচ্ছে তারা যা বলে তার উপর আপনি ধৈর্য ধারণ করুন। এই আয়াত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার উম্মতকে শেখায় যে সত্যের পথে চলতে গেলে বিরোধিতা আসবে, কিন্তু ধৈর্য হারানো যাবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অষ্টম পর্বের আমাদের জন্য অনেকগুলো শিক্ষণীয় বিষয় রয়েছে। তার মধ্য থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই: 1, সত্যের দাওয়াত দিলে বিরোধিতা আসা স্বাভাবিক। 2, দাওয়াতের কাজে ধৈর্য, প্রজ্ঞা ও উত্তম চরিত্র অপরিহার্য। 3, মানুষের সন্তুষ্টির চেয়ে আল্লাহর সন্তুষ্টি বেশি গুরুত্বপূর্ণ। 4, অপমান ও কষ্টের মধ্যেও সত্যের উপর অটল থাকতে হবে। সার কথা হচ্ছে এই: প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ভয় পাননি, কখনো সত্য গোপন করেননি। তিনি আল্লাহর নির্দেশ অনুযায়ী প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়েছেন এবং সকল বাধা বিপত্তি ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছেন। আর এটাই আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবন আদর্শে জীবন গঠনের তৌফিক দান করেন। আমিন
সুম্মা আমিন।